whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be loser. সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কি না? ইসলাম হচ্ছে পিসফুল রিলিজিয়ন। অন্য ধর্মের প্রতি সহনশীলতার সবক ইসলাম আমাদেরকে দেয়, কিন্তু প্রতিটি মুসলিমের এটা মনে রাখতে হবে, আল্লাহর কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্ম জীবনাদর্শ একটি, সেটা হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন সেটা কি? লালমনিরহাটের ভাইয়েরা আওয়াজ করে বলুন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটি, সেটা কি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। Whoever seek anything except Islam, that won't be accepted from him, and he will be loser in the day of judgment. কিয়ামতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে, তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না, and he will be loser. সে হবে লুজার, ক্ষতিগ্রস্ত, হাই কোম্পানির ম্যানেজার। ওর আমও শেষ, সালাও শেষ। আওয়াজ করে বলেন ঠিক কি না? এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহরে বলি, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। ও আল্লাহ, তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি। ও আল্লাহ, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি। ঠিক কিনা বলে? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ন একটা, সেটা ইসলাম। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন? পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সালসালায়ে জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন, কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। আচ্ছা লালমনিরহাটের ভাইরা, কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন। বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের দিন, আই রিপিট, আমি আবারও বলছি, বিশ্বনবী যদি কিয়ামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায়, ও তো সালসালায়ে জান্নাতি, তাই না? জান্নাতি না? যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেটও দেখা যাবে না, ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো, ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে? এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা, এখানেই শেষ নয়। বিশ্বনবী বলেন, মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। কেউ যদি, কোন মুসলিম যদি অন্যায়ভাবে কোন সংখ্যালঘুকে হত্যা করে, কোন হিন্দুকে হত্যা করে, কোন বৌদ্ধরে হত্যা করে, অন্যায়ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মুসলিম জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ বুখারীর বর্ণনা, মান খাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। যে জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর। এত দূর। কত বছর? সবাই বলেন কত বছর? এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে 40 বছর।
এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে। বিষ্ণুই বলেন, যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের ঘ্রাণ তো পাবেই, জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও তার নাকে লাগবে না। পড়েন না আউযুবিল্লাহ। তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই? লালমনিরহাটের ভাইয়ের আওয়াজ করে বলেন, আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস, অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই? এখানেই শেষ না। বিষ্ণু ইসলাম আপনার অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলেছে। আমাদের হয় না, এটা মুসলিম পাড়া ওটা বৌদ্ধ পাড়া, হয় না? অনেক সময় হয় না, এটা আমাদের মুসলিম পাড়া ওইটা হিন্দু পাড়া, এরকম আছে না নাই? লালমনিরহাটে নাই না? আছে? হিন্দু যদি আপনার প্রতিবেশী হয় কি করবেন? ওর কষ্ট দিবেন নাকি? কেন? ও তো হিন্দু, ও তো আমার আল্লাহরে ডাকে না, ওরে কষ্ট দিলে জায়েজ হবে না? খবরদার। বিষ্ণু ইসলাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ, যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। কলিজা জুড়ায় যায় না আমার নবীর কথাগুলো শুনলে? যে আল্লাহ বিশ্বাস করে, যে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। এখানে বলছে মুসলিম প্রতিবেশী, বলছে নামাজি প্রতিবেশী, বলছে আল্লাহওয়ালা প্রতিবেশী, বলছে না। প্রতিবেশী আস্তিক হোক নাস্তিক হোক, প্রতিবেশী মুমিন হোক মুশরিক হোক, প্রতিবেশী হইলেই তার সাথে ভালো আচরণের দরকার আছে না নাই? খ্রিস্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনে? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে, হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেন, হাতে স্বর্ণের ব্রেসলেট, আইসা আমার সাথে ডিনার করছে। আছে এরকম গাঁজাখোর। আমি বলে আসো, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো। চিল্লায় বলো ঠিক কিনা? আসতে হবে আমার কাছে। আওয়ার ডোর ইজ ওপেন, দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন 24/7। সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান, অসুস্থ হইলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে, নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিম মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে। বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো। অসুস্থ হলে যাব, কি বলেন ভাইরা? যাবেন না? যাবেন না আপনারা? আচ্ছা, 2 নম্বর শিক্ষা হলো, বিষ্ণু ইসলামের খাদেম ছিল ইহুদি, এতদিন খেদমত করলো, একদিনও বিশ্বনবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই। কারণ কি? বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, প্রপার টাইমিং। দাঈর কাজ হচ্ছে দাঈ ইলাল্লাহ, সে হচ্ছে সুযোগ সন্ধানী। দাঈ সুযোগ খোঁজে, কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে, ঝোপ বোঝে কোপ মারে, ঠিক কিনা বলেন? বিষ্ণু ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন, দেখি ভালো সময় আসুক 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 আসুক। আস্তে আস্তে এমন সময় আসছে, ছেলে এবার মুমূর্ষ। অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে। হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে, মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে, ঠিক কিনা বলেন? এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন। যখনই টাইমিং পেয়েছেন, দাওয়াত দিলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে। ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে। মাতা পিতা যদি অমুসলিম হয়, তারা ফেলে দিতে পারবেন? পারবেন? আমার লালমনিরহাটের ভাইয়েরা, অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয়, কিন্তু ওর মা মুসলমান হয় নাই, বাবাও হয় নাই, এরকম আছে না নাই? তো ও হয়েছে মুসলিম, মা বাপ হিন্দু, এখন মা বাপ কি বাদ? হ্যাঁ, মা বাপ বাদ দেয়া যাবে? যেই মা আপনারে 9 মাস 8 মাস পেটে ধারণ করলো,
আপনার মায়ের নার ছেঁড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন? যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা, ওই মারে বাদ দেয়া যাবে? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো। মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো। ঠিক কিনা? মাকে তো বাদ দেয়া যায় না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক্ট তোমাদের জন্য, এক আল্লাহর ইবাদত করবা আর মা বাবার প্রতি ইহসান করবা। আদেশটা কার? মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে, বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে। আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে, তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় নাই, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে। মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে। আরে তুমি এখন মুসলিম, তোমার মা বাবা হিন্দু, এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো। এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাইশ ছিল, বেয়াদব ছিল, কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল? কি এমন ধর্ম সে গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে? নসিব ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে।